বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়। প্রশাসনিক ভবন 4 সচিবালয় উদ্বোধন করেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এই সচিবালয়ের স্বাধীন স্থায়িত্ব বজায় রাখাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সচিবালয় আমাদের প্রাপ্তি হয়েছে 26 বছরের যাত্রা, কিন্তু এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম এটা স্থায়িত্ব বজায় রাখা, এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। এখন থেকে বিচার বিভাগের সকল কাজ স্বাধীনভাবে পরিচালনা করার প্রক্রিয়া সম্পূর্ণ হলো জানিয়ে আগামী সরকারকে ন্যায় বিচার ও গণতন্ত্র বজায় রাখার আহ্বান জানান তিনি। বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা সেটা কিন্তু সব কিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। এর আগে আইনের শাসন ও রাজনৈতিক প্রভাব মুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা নিয়ে কথা বলেন আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধনের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার দীর্ঘ 26 বছরের অপেক্ষার পরিসমাপ্তি ঘটল। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।